ঢাকার থেকে বাড়ি আসলাম ঈদ করার জন্যে। এই ঈদ তো আর আমাদের হচ্ছে না। সকালবেলা ঘুমের থেকে উঠে ফেসবুকটা খুলেই দেখি যে তামান দুনিয়ার মানুষ, আমার বন্ধুরা সব ঈদ করছে। ঈদগায় জায়গায় নামাজ পড়ে কুলাকুলি করে পাঞ্জাবি, সুন্দর পাঞ্জাবি টাঞ্জাবি পরে ছবি উঠে ফেসবুকে দিয়েছে ঈদ মুবারক। আর আমি ঢাকাতে ট্রেনে ঝুলে ঝুলে ঈদ করতে আসলাম বাড়ি। ও আল্লাহ, ঈদ তো হচ্ছেই না। এখন এই যে পানের বরজে বসে বসে কাজ করছি, ঈদ হচ্ছে না, তার কি করা, এখন কিছু একটা তো করতে হবে। পানের বরজে কাজ করছি। আল্লাহ, তামান দুনিয়ায় আজকে ঈদ। এই পাশের দেশ, আমরা যে দেশের সাথে থাকতাম, পাকিস্তান, একই দেশ ছিল এক সময়। আকাশ সীমায় এক ছিল, সরকার এক ছিল, পরে যাই হোক যুদ্ধ টুদ্ধ করে স্বাধীন হলাম। তাহলে স্বাধীন হওয়ার পরে তো আকাশ সীমা আলাদা হয়েছে, কিন্তু সেই আকাশই তো আছে, আলাদা আকাশ তো আর হয়নি যে উগাগের চাঁদ উঠবে আর আমাদের চাঁদ উঠবে না, এরকম তো হওয়ার কথা না। আল্লাহ, তামান দুনিয়ায় চাঁদ উঠলো আর আমাদের দেশে চাঁদ উঠলো না, এ কেমন কথা? এখন দুঃখ কষ্ট নিয়ে সকালবেলা ওগা ছবি দেখে মনটা খুব খারাপ, যে শালার পাঞ্জাবি কিনে নিয়ে আসলাম, ঈদ করবো, ঈদগায় যাব, ছবি উঠবো, ফেসবুকে দেবো মনে করে আসলাম, এ হইল না কোনোভাবেই। এই সবার ছবি দেখে সবার ঈদ মোবারক কমেন্টস করে এই যে ছোটা নিয়ে চলে আসলাম পানের বরজে। শালার ঈদ হবে না, তার কি করা, কাজ করি। ঈদ যেহেতু হবেই না, ডিজিটাল, সব ডিজিটালের খেল। তামান দুনিয়ার মানুষ চাঁদ দেখতে পাইল, আর আমাকে ডিজিটাল মেশিং ট্যাশিং দিয়েও চাঁদ দেখা গেল না। সন্ধ্যাবেলা খবরে দেখলাম বাইতুল মোকারমে তারা চাঁদ দেখার কমিটি বসে, মোকারমের ভিতরে বসে থেকে লাভ, আর চাঁদ দেখবি, শালা আকাশে চাঁদ দেখে। বাইতুল মোকারমের ভিতরে বসে শালারা চাঁদ দেখছে। আমার দুনিয়ায় ঈদ হচ্ছে আর আমাদের ঈদ নেই, খালি কাজ করা। এখন ঈদ নেই, কাজ করতে হবে, কি করার। ঈদের কাম সারা, আর ঈদ নেই, ঈদ করব না। তোরাই কর ঈদ, তোরা কর, তোরা দুবাই বসে ঈদ কর, তোরা মালয়েশিয়ায় বসে ঈদ কর, আর আমরা বরজে বসে কাজ করি। ঠিক আছে, আমিও চলে যাব, আর এখান থাকবো না। যে দেশে ঈদ নেই সে দেশেও আমি থাকবো না, শালার চলে যাবো এই দেশের।